বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান, সরাসরি সেই ছবি দেখছেন স্বাস্থ্য ভবনের সামনে ছবি। দেবাশিস রয়েছে এবার প্রতিনিধি এখান থেকে। দেবাশিস, কি অবস্থা ওখানে? এই ছবি কোথাকার? স্বাস্থ্য ভবনের সামনে, স্বাস্থ্য ভবনের সামনের ছবি। এখান থেকে দেবাশিস রয়েছে আমার প্রতিনিধি। দেবাশিস, কি অবস্থা? ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুরোটাই, এবং যারা ভিতরে ঢুকছে টেনে বার করে দেওয়া হচ্ছে সেখান থেকে। অনুপ রয়েছে আমার প্রতিনিধি। অনুপ, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে মিছিল আটকে দিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। তার কারণ মিছিল একেবারে যে সময় স্বাস্থ্য ভবনের কাছে এসে পৌঁছয় সেই সময় কিন্তু জোর করে বিজেপি কর্মী সমর্থক তারা স্বাস্থ্য ভবনের ভিতরে কিন্তু ঢোকার চেষ্টা করে। সেই সময় বিধাননগর পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে মিছিল কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে। যখন মিছিল আটকানো হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক তাদের ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির যে সদর দপ্তর, সেই দপ্তর পেরিয়েই স্বাস্থ্য ভবনের ঢোকার গেট, সেই ঢোকার গেটে কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে একজন বিজেপি কর্মী দেখানোর চেষ্টা করবো তাকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং রক্ত ঝরছে। কিন্তু সেই ছবি একেবারে বলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে মারধর করেছে পুলিশ। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে যে অভিযোগ করা হচ্ছে যে লাঠিচার্জ থেকে শুরু করে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। শুধু তাই নয়, ছবিটা আরো একবার দেখাতে বলবো, দূরের ছবিটা যেখানে পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড সেখানে করা হয়েছিল যাতে কর্মী সমর্থক বিজেপির তারা না ঢুকতে পারে, সেই কারণে কিন্তু বিক্ষোভ চলছে এবং রাস্তার মধ্যে বিজেপি কর্মী সমর্থক তারা বসে পড়েছে। এখনো পর্যন্ত তাদের একটাই দাবি, স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দিতে হবে। এই নিয়েই কিন্তু বিজেপির সঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের তর্ক চলছে। এবং কিছুক্ষণ আগে তুমি ধস্তাধস্তি ছবি দেখলে একেবারে স্বাস্থ্য ভবনের ঢোকার গেটের আগের মুহূর্তের ছবি। স্বাস্থ্য ভবনের আগের ছবি, স্বাস্থ্য ভবনের সামনের ছবি, এবং যে ছবি দেখছেন এখানেই আটকে দেওয়া হয়েছে। রাস্তার উপরে বসে পড়েছেন অনেকেই, এবং আঘাতে একজনের মাথা ফেটে গেছে বলে অভিযোগ। অপরপ্রতি দেবাশিস রয়েছে এখান থেকে। দেবাশিস, মহিলা পুলিশ প্রচুর রয়েছে, মহিলা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন বচসা চলছে স্বাস্থ্য ভবনের সামনে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, অবশ্যই যেখানে বারবার করে বলা হচ্ছে যে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে তা কিন্তু মিছিলে যারা কর্মীরা রয়েছে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলেও পুলিশের তরফ থেকে কিন্তু তা প্রতিহত করতে এখনো পর্যন্ত সক্ষম হয়েছে। আমরা জানি যে পরপর দুটি ইন্দিরা ভবন এবং যে উইপ্রো মোড় বা করুণাময়ী যেখানে কিন্তু এবং যে উইপ্রো মোড় বা করুণাময়ী যেখানে কিন্তু মিছিল আটকাতে কার্যত ব্যর্থ হয় পুলিশ। কার্যত সেই মিছিল ব্যারিকেড ভেঙে তারা সেখানে প্রবেশ করেছিল। তবে এখানে কিন্তু আর সেই একেবারে যে নবদিগন্ত ভবন রয়েছে সেই ব্যারিকেডকে আটকে রাখা হয়েছে। সেখানে বিশাল সেই যে মিছিল অর্থাৎ করুণাময়ী যে মিছিল ব্যারিকেড ভেঙে সেই মিছিল পৌঁছে যায়, সেই মিছিল কিন্তু এসে পৌঁছে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে ব্যারিকেড করা হয়েছে, বারবার করে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেও উইপ্রোর দিক থেকে যে মিছিল আসছিল সেই মিছিল উইপ্রোর কাছে আটকানো সম্ভব হয়নি, সেই জন্য সেই মিছিল এবার স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড গুলো রয়েছে, সেই ব্যারিকেড গুলোর কি অবস্থা? ব্যারিকেড ভাঙার বার করে চেষ্টা করেছে কিন্তু কোনো
রকম ভাবে তা কিন্তু সফল হতে পারেনি। অর্থাৎ যে পরিমাণ পুলিশ বাহিনী তাদের যে পুলিশের ট্রেন, এই ট্রেন মাফিক তারা কাজ করে কার্যত এই মিছিলকে প্রতিহত করতে পেরেছে বা আটকাতে পেরেছে, যারা স্বাস্থ্য ভবনে কোনো রকম ভাবে প্রবেশ করতে না পারে। তবে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছে ছকানা লাইন করে একের দিকে পুলিশ বাহিনী, বিশেষ বাহিনী সেগুলিকে রাখা হয়েছে। ব্যারিকেড বানার চেষ্টা করে ব্যারিকেড করতে আসার চেষ্টা করলেও তা কিন্তু করতে পারেনি বিজেপি কর্মী সমর্থকরা। দুদিকে দুটি রাস্তা। এদিকে দিলীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ বসে রয়েছেন, দিলীপ ঘোষ রাস্তায় বসে আছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং তাদের সঙ্গে লোকেশ চট্টোপাধ্যায়, তারা সেখানে বসে স্লোগান দিচ্ছেন। অনুপ রয়েছেন এখান থেকে। অনুপ, কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি? তারা এখানে বসে পড়েছেন, অর্থাৎ এখানেই তাদের আটকে দেওয়া হয়েছে। ঠিক পজিশনটা জানতে চাইবো, কোথায় আটকে দেওয়া হয়েছে তাদের? সেখানে তারা বসে আছেন, অবস্থান করছেন, কোথায় এটা? বিজেপির যে সদর দপ্তর মূল দ্বার, সেই অর্থাৎ সল্টলেক যে সেক্টর 5-এর ঠিক সেখান থেকে যে স্বাস্থ্য ভবন যাওয়ার যে রাস্তা, সেই আগের মুহূর্তেই কিন্তু ব্যারিকেড করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু রাস্তার মধ্যে বসে পড়েছে দেখতে পাচ্ছ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতৃত্ব। তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছে, তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং যে পরিস্থিতি একেবারে তুমি দেখতে পাচ্ছ যে সরাসরি স্বাস্থ্য ভবনের ভিতরে তারা প্রবেশ করতে দেবে না, 5 জনের বেশি কিন্তু যাওয়া যাবে না এমনটা প্রথমে বলা হচ্ছিল, কিন্তু যে অভিযোগ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার সহ বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু অবস্থান বিক্ষোভে রাস্তার মধ্যেই বসে পড়েছে এবং তাদের একটাই দাবি যে স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে কথা বলতে দিতে হবে। যে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল তারা অভিযোগ করছে সেখানে কিন্তু কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকদের তারা ভাঙচুর করতে চায়নি বা ব্যারিকেড ভাঙতে চায়নি এমনটা বলা হচ্ছে, কিন্তু পুলিশ যখন আটকানোর চেষ্টা করে তখনই কিন্তু উত্তেজনার পরিস্থিতি হয়, এমনটাও সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা জানাচ্ছে। এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছ একেবারে অর্জুন সিং সহ বিজেপি রাজ্য নেতৃত্ব তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ঠিক আগে অর্থাৎ বিজেপি সদর দপ্তর ক্রস করার আগের মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন দেবশ্রী চৌধুরী, রয়েছেন লোকেশ চট্টোপাধ্যায়, রয়েছেন দিলীপ ঘোষ। তারা অবস্থানে বসেছেন, তাদের যেহেতু সেখান থেকে আর এগোতে দেওয়া হয়নি, রাস্তার উপরেই তারা বসে পড়েছেন। ওদিকে আবার সুকান্ত, ওদিকে শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের মধ্যেই, তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন সেখানে। আর রাস্তার ছবি দেখুন, স্বাস্থ্য ভবনে ঢোকার মুখে পুলিশ কর্ডন করে রেখেছে, একজনও যেন না ঢুকতে পারে সেই চেষ্টা চলছে। স্লোগান উঠছে।